হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি একটা গার্ডেনে। আর গার্ডেনে গিয়ে অয়ন্স বায়না করছিল, মানে অন্য একটা বাচ্চাকে এই কারে করে ঘুরতে দেখেছে। তো এও বায়না করছিল কারে উঠবে। তো তারপরে এর পাপা উঠালো গাড়িতে। এই দেখো কীভাবে ঘুরছে কারে করে। তারপর আমরা গার্ডেনের দিকে আসলাম। এই দেখো গার্ডেনের ভিতরে ফাইনালি আমরা চলে যাচ্ছি। তো অনেক বড় গার্ডেন। এই গার্ডেনটার লোকেশন হলো মহারাষ্ট্র, নান্দের ডিস্ট্রিক্ট। তো অনেক দিন থেকে এই গার্ডেনটা আমরা বিশাখা কি জানি নাম ভুলে গেছি। তারপরে বিশাখা গার্ডেন এই ধরনের একটা নাম হবে। দেখো এখানে আসার পর অনেকটা হ্যাপি হয়ে গেছে। ও প্লে করছে। এই যে ওর দাদা আছে এখানে পাশের রুমের এর দাদা। তো ছুটির দিন করে আমরা এখানে অনেক গার্ডেন আছে, এরকম পার্ক আছে। তো কোনো না কোনো জায়গায় আমরা যাই। তো আজকে আমরা এখানে চলে আসলাম। তো পাশের রুমের ওরা বলছিল যে চলো বিশাখা গার্ডেন কো ঘুমনে কো আয়েঙ্গে। তো ওদের সাথে আমরা চলে আসছি। এই যে ওর আঙ্কেল আর এই যে এর পাপার সাথে এ বল প্লে করছে। তো গার্ডেনটা খুব ভালো, কিন্তু কোথাও উঠতে গেলে এত দাম, মানে যেখানে উঠতে যাও 50 টাকা, 50 টাকার নিচে নাই। এই কারে করে যে ব্যাটা ঘুরছিল, একটুখানি ঘোরাচ্ছিল তাতে 50 টাকা। তো এ দুবার উঠেছিল। একবার উঠে ওর হাউস মেটেনি, তারপর দুবার উঠেছিল, 100 টাকা নিয়েছিল। তারপরে এই গার্ডেনে অনেক কিছু আছে, তোমরা যা খুশি করতে হবে। কাপেলও আসে, কাপেল ঘোরার জায়গা আলাদা আছে। তো আমরা ওইদিকে যাইনি। যেখানে যাবা টিকিট লাগে, তো আমরা 10 টাকা টিকিট করে এখানে ভিতরে এসেছি। তো অয়ন্স ভালো মজা করছে। আর অয়ন্সের ড্রেসটা দেখো কেমন হয়েছে। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওটাকে। তো খুব ভালো একটা গার্ডেন, পছন্দ হয়েছিল। তো এখানে অনেক এরকম গার্ডেন আছে। তো আমরা এই গার্ডেনে চলে আসলাম। এক এক দিনে এক এক গার্ডেনে গিয়ে ঘুরি। তো আজকে এই গার্ডেনে আসলাম। এর আঙ্কেল বলছিল, মানে পাশের রুমের দাদা থাকে, ওরা বলছিল এই যে এর দাদা এখানে আছে। আর দেখো এইদিকে দেখা যাচ্ছে কাপেল যারা থাকে তারা, ওটাকে কি বলে আমি জানি না, কিন্তু এক জায়গা থেকে আর জায়গা দৌড়ি করে ওরা চলে আসে। ভুলে গেছি নামটা, জানলেও কিন্তু এখন ভুলে গেছি, বলতে পারছি না। তো দেখো অনেক লোক, হাজার হাজার লোক আসে। এরিয়াটা অনেক বড়, কিন্তু আমরা এখানেই আছি। এখানে 10 টাকা টিকিট করে ঢুকেছি, তাই এর বাইরে আর যাওয়া যাবে না। এইটুকু জায়গার মধ্যেই প্লে করতে হবে। আর অনেক বেশি টাকা দিয়ে টিকিট করলে অনেক জায়গায় ঘুরতে পারতাম, উঠতে পারতাম, চলতে পারতাম। কিন্তু অত টাকা টিকিট করিনি, কি দরকার আছে করা, এত ফালতু টাকা খরচ করা, তাই করিনি। আর আঙ্কেলের সাথে প্লে করছে দেখো, আঙ্কেল, পাপা আর দাদা। লাইফে কোনোদিন ভাবিনি যে আমি এইসব জায়গায় পার্কে ঘুরবো, প্লেনে উঠবো। তো সব কিছু ভগবানের কৃপা, ওর কৃপা আছে বলে আমি এরকম করে, আমি যে ফ্যামিলি থেকে চলে আসছিলাম, মানে এইসব জায়গা আমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু কি করব, ভাগ্যে আছে আমার এরকম। মানে একটা সময় অনেক কষ্টে দিন গেছে। অনেক ছোটোতে বাবা মারা গেছিলো। কিন্তু জানোই তো কেমন, বাবা না থাকলে ভাইয়ের কাছে বড় হওয়া, দাদার কাছে কতটা মার খেয়ে খেয়ে বড় হয়েছি। মানে অনেক কষ্ট করে দিন গেছে, অনেক কেঁদেছি, প্রায় প্রতিদিন কেঁদেছি। তারপর ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তো আরও বেশি শুরু হয়ে গেল। তো আমার ভাগ্যটা এমনই ভালোই বলবো আমি, যে ভালো, যে কোনো দিন ভাবিনি যে আমি প্লেনে উঠবো, এইসব জায়গায় পার্কে ঘুরবো, গোয়ার মতো জায়গা যাবো। ওখানে গোয়াতে তো অনেক সেলিব্রিটিরা যায় বা অনেক যায়। তো আমার মতো গরিব মানুষদের পক্ষে এ দেখো এরা আসলো, চলে আসলো কাপেল। দেখো এগুলো আমার টিকিট ছিল, কিন্তু আমি একটাতে উঠিনি, আমার ভয় লাগছিল প্রচুর। তো যাই হোক, মানে অনেক কষ্ট করে
একটা সময় গেছে অনেক, যে বাপের বাড়িতে আমার অনেক দিন প্রতিদিন আমি কেঁদে কেঁদে দিন কাটিয়েছি। এমন একটা সময় গেছে 1 মাস না খেয়েছিলাম, অনেক মারও খেয়েছি, দাদা আমার অনেক মেরেছে। কিন্তু আমি এখন থাকি মহারাষ্ট্রের মতো জায়গায়, আমার হাজব্যান্ড এখানে কাজ করে। তো সত্যি এরকম দিন আসবে ভাবিনি, কোনো দিনের জন্য ভাবিনি। একটা কথা আছে না, সুখ দুঃখ আসলে সুখ আসবে, আর সুখ আসলে দুঃখ অবশ্যই আসবে। তো একটা সময় অনেক দুঃখে কেটেছি, এখন হয়তো তাই দিচ্ছে, হয়তো পরবর্তীতে আবার দুঃখ আসতে পারে, কিন্তু জানি না কী হবে। তো এই দেখো ওয়াটার পার্ক, বাচ্চাগুলো খেলছে ওয়াটার পার্কে। তো ছেলে ওইদিকে খেলছে, তো পাশের রুমে যে দিদির সঙ্গে গেছিলাম, তো বলে কি চলো একটু এদিক থেকে ঘুরে আসি। তো আমি এদিক থেকে হাঁটতে হাঁটতে দুজনে আসলাম এইদিকে আরও অনেক লোক অনেক কিছু আছে দেখার মতো। এই দেখো যাচ্ছে সবাই, জিরা ভেদে এই যে আন্টি, দেখো খুব সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রিন গ্রিন ট্রি, খুব সুন্দর। ওয়াও, কিন্তু আমার ক্যামেরাটা ভালো না বলে এরকম হয়তো দেখাচ্ছে আমার। এই দেখো এখানে একটা কারে করে ঘুরছে, ये बहुत কারে पुराना করে है ঘোরাচ্ছে। ना। ये देखो আর এটা क्या হলো है দেখো, इसके अंदर। এখানে ট্রেন যাওয়া আসা করতো আগে, এখন নাকি বন্ধ হয়ে গেছে। এই দেখো এটা সিংহ বোধহয়, সিংহর মুখ দেখো, এই সিংহর ভিতরে দিয়ে ট্রেন যাওয়া আসা করতো। দেখো কত বড়, ওয়াও ওয়াও লাগছে। যে লাইট 5টার সময় ওপেন হয় এই পার্কটা, তো রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, তবু দিনের মতোই লাগছে। দেখো অন্ধকার হয়ে গেছে, দিনের মতোই লাগছে, এত লাইট लाइट জ্বালিয়েছে। चालू कर दिए लाइट। এই দেখো এটা অনেক পুরনো দিনের, কত সুন্দর করে বানিয়েছে, ভিউটা কত সুন্দর লাগছে দেখো। সবুজ জায়গার মধ্যে ফটো বা ক্যামেরা বা ভিডিও করলে ভিউ ভালোই লাগে। এই দেখো এটা টাওয়ার, গেট, সবাই সবার মতো বসে আছে, দেখো টাইম পাস করছে। অনেক লোক, অনেক বড় এরিয়া, 25 একর তো হবে, এত বড় এরিয়া। এই দেখো 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 দেখো, এই দেখো বেবিরা কীভাবে হাঁটছে এইটুক দেওয়ালের উপর দিয়ে, দেওয়ালটা অনেক উঁচু, দেওয়ালের উপর দিয়ে হাঁটছে। এই দেখো কোমরে দড়ি বেঁধে রেখেছে যাতে পড়ে না যায় এরা। এই দিয়ে যাচ্ছে, কাপেল যাচ্ছে, এই দেখো দড়ির মতো করে। এইদিকে গিয়ে ফার্স্ট আমি যা দেখেছি ওখানে পৌঁছাবে, 2 কিলোমিটারের মতো হবে, দড়িতে করে যে ওরা যাচ্ছে। এটা হলো মন্দির হবে, এখানে গড আছে। দেখো এই যে কারে উঠবে এই বাচ্চাটা, ऐसा नहीं करने का दीदी कुछ तो। এটা হলো গান্ধীজির পিকচার।